আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি বেগুন কুচি করে ভাজবো, তা আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিয়েছি। এবার কয়েকটা রসুন কুচি দিয়েছি, বেশ কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, কয়েকটা কাঁচামরিচ চেরা আর পেঁয়াজ কুচি, বেশ কয়েকটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এটা বাদামি কালার করে ভেজে নেব। এবার আমি কেটে রাখা বেগুন কুচিগুলো দিয়ে দেব। বেগুনগুলো আগে থেকে আমি কেটে ধুয়ে টুকরো করে রেখেছিলাম, এখন এগুলো ভেজে নেব। স্বাদ মতো লবণ দেব, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া আর হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। এই বেগুন ভাজিটা খেতে যে কতটা মজা, যারা বাসায় করে খান তারাই শুধু বুঝতে পারবেন। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমার বেগুন ভাজিটা অনেকটাই হয়ে গেছে, আমি আস্তে আস্তে নেড়ে নামিয়ে নেব। এরপর একটা প্যানে কিছুটা তেল দিয়ে নেব। আমি একটা ডিম ভেঙে দেব। সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে এবার এই ডিমটা আমি সঙ্গে সঙ্গে নেড়ে নেব। এই বেগুনটা আমি এই ডিমটা বেগুনের ভিতরে দেব। এই বেগুনের ভিতর ডিম দিলে বেগুনটা খেতে খুবই মজা লাগে। আপনারা ইচ্ছা করলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, বেশি ডিম দিলে খেতে আরও বেশি ভালো লাগে, কিন্তু আপনারা একটা ডিম দিয়েও করতে পারেন। এটা যে কত ভালো লাগে, আপনারা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সবার সাথে খেতে পারবেন। তা বেগুনটা ভাজা হয়ে গেছে, তা আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।